ঢাকা জয়দেবপুর রেল সড়কের গাজীপুরের ছোট দেওরা কাজীবাড়ি এলাকায় তেলবাহী ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম। শুক্রবার দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। জেলা প্রশাসক জানান, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী 2 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল আরিফিন জানান, শুক্রবার বেলা 11:10 গাজীপুরে তেলবাহী ও যাত্রী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা যেটুকু জানি, অ্যাক্সিডেন্টটা আসলে একটি লাইনে ইতিমধ্যে যে রেল লাইন ছিল, যে মালগাড়িটি ছিল, আর টাঙ্গাইল কমিটারটি একইভাবে ওখানে প্রবেশ করে। দুর্ঘটনার কারণটা মূলত এটাই। এখন এটা কি সিগন্যালিং যিনি দিচ্ছিলেন তার ভুল, নাকি কোনো কন্ট্রোলের বা কোনো জায়গায় টেকনিক্যাল ফল্ট, এটা আমরা তদন্ত করে আসলে বের করব। স্বাভাবিকভাবে কারো না কারো ভুলে এটা আসলে হয়েছে। এটা টেকনিক্যাল ভুল থাকলে সেটাও আমরা ধরতে পারবো, আর যদি কারো ভুলে থাকে রেল কর্তৃপক্ষ অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা করবে। আহত 4 জন, 4 জনই ট্রেনের সহকারী এবং চালক। একজন সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন, আর 3 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, ভালো আছে। এই ঘটনায় কোনো তদন্ত কমিটি? জি, 3 সদস্য একটি কমিটি গঠন করা হয়েছে। আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে, স্টেশন মাস্টার জয়দেবপুর এবং সহকারী পরিচালক আমাদের ফায়ার সার্ভিস, এই 3 জন আগামী 2 দিনের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন দেবেন। এহসানুল হক, ঢাকা পোস্ট।